হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আবারও নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে নবীন কালচারাল একাডেমির 17তম অ্যানুয়াল প্রোগ্রামের ছোট্ট একটা ভিডিও। প্রোগ্রাম চলে গেছে ঠিকই, কিন্তু ভিডিওটা দিতে আমারই একটু লেট হয়ে গেল, আমারই পার্সোনাল কিছু কাজের জন্য। যাই হোক, ভিডিওটা আমি কন্টিনিউ করছি। ভিডিও শুরুতে দেখলে আমার কাছে একটা গণেশ ঠাকুরটা নিয়ে আমি ভেন্যুতে পৌঁছিয়েছিলাম। আর ভেন্যুতে পৌঁছানোর পর দেখছি স্টেজ রিহার্সাল চলছে আর স্টেজ ডেকোরেশনের কাজটাও চলছে। তারপর এদিকে আমি ব্যাক স্টেজে গিয়ে দেখি নবীন কালচারাল একাডেমির প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারা বসে আছে আর চলছিল জোর কদমে কাজ। কখন কোন সংবর্ধনাটা কাকে দেওয়া হবে সেটারই গুজগাছ চলছিল। তখন আমরাও হাতে হাতে সবাই কাজগুলো করছিলাম। হঠাৎ করে চোখে পড়লো আমাদের নবীন কালচারাল একাডেমির পোস্টারটা স্ক্রিনে দেওয়া হয়ে গেছে। তো দেরি না করে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর এখন দেখছো তো অডিয়েন্স কি ফুল হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি গর্বের সাথে বলতে পারি আমাদের নবীন কালচারাল একাডেমির কোনো অনুষ্ঠানে অডিয়েন্স ফুল হবেই হবে। তো তারপর চলছিল যে গেস্ট এসেছিল তাকে সংবর্ধনা জানানো, তারপর প্রদীপ উজ্জ্বলন হলো। আর যে গণেশ ঠাকুরটা দেখলে সেই গণেশ ঠাকুরটার ওপেনিং হলো। আমরা সবাই জানি শুভ কাজ শুরু হয় মঙ্গল মূর্তির আশীর্বাদ নিয়ে, আর এই মঙ্গল মূর্তিটাই আমরা সবাই দিয়েছিলাম আমাদের স্যারকে। তো তারপর যখন গেস্টরা তাদের মতো করে তাদের স্পিচ দিচ্ছিল, তো তখন আমরা চলে গেলাম উপর থেকে দেখলাম যে ভিউটা কেমন আসে পুরোটা হলের। নিচে চলে আসলাম। তো এখন দেখছো যে ব্লু শার্ট পরা যে ছেলেটা, এটাই হলো আমার ভাগ্নে, আমার কাছে আর্ট শিখে। তো সেও পেয়ে গেল কম্পিটিশন দিয়ে একটা প্রাইজ। শুধু আমার ভাগ্নে না, এই ফ্রেমটাতেই আছে আমার কিছু স্টুডেন্ট। এই যে এখন যাকে মেডেল পড়াবে সেও আমার একজন স্টুডেন্ট। স্কিপ না করে এই ভিডিওটা দেখো, দেখতে পারবে পুরোটা ইভেন্টে কি কি হয়েছে। সবকটাই আমি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি, আছে সবকটাই। তো আমি চলে গেলাম ব্যাক স্টেজে, গিয়ে দেখলাম পরের লিস্টে যে প্রাইজগুলো দেওয়া হবে সেগুলো রেডি করা হচ্ছে। পরে একটা গণেশ বন্দনা, একটা নাচও ছিল। কালচারাল অনুষ্ঠানে নাচ গান সবকিছুই থাকে। আমার দুজন পছন্দের মানুষ, তাদেরও ওয়াক ছিল। কেন ওয়াক ছিল? তারা ছিল আমাদের জাজমেন্টে। তো তাদের আগে ওয়াক করে তারপর ওরা জাজমেন্টের আসনে বসেছিল। এখান থেকে শুরু হলো নবরূপার কম্পিটিশন, মানে বিউটি পেজেন্ট যেটা ছিল। এইসব করতে করতে তারপর চলে গেলাম আমরা, যখন শিক্ষক হিসেবে আমরা তখন সংবর্ধনা নেব আমাদের স্যার থেকে। এই ফ্রেমে আছে আমাদের পুরো নবীন কালচারাল একাডেমির প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকা। তখন আমাদের স্যার আমাদেরকে এক এক করতে করতে সবাইকে উত্তরীয় পরিয়ে দিল। উত্তরীয় পড়ানোর পর তখন আমাদের মানপত্র নিয়ে স্যারের সাথে আমিও বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। এই সংবর্ধনা নেওয়ার সাথে সাথেই পরের সংবর্ধনাটাও দিয়ে দিল আমাদের স্যার আমাদেরকে। বলছি কোন সংবর্ধনা? এই সংবর্ধনাটা হচ্ছে যখন আমরা গ্রুমিং করিয়েছিলাম তারই সংবর্ধনা। হ্যাঁ, এখন এই লুকসে দেখে হয়তো অনেকেই বলবে কেন তুমি আবারও লুকস চেঞ্জ করলে, বলবো সবটাই। তো তারপর আমি আবারও চলে গেলাম আরেকটা অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে বলো? অ্যাওয়ার্ড পাও কিন্তু যোগ্যতায় এবং নিজের কাজে পাও। যেহেতু সামনে দুর্গা পুজো ছিল, তাই বাচ্চাদেরও ছিল দুর্গা সাজে একটা ওয়াক। হ্যাঁ, আমি ড্রেসটা চেঞ্জ করলাম, তার কারণ কথা ছিল আমাদেরও একটা ওয়াক হবে, কারণ সময়ের জন্য আমাদের ওয়াকটা। সেই মুখ্যম সময় কে হবে এই বছরের মিস নবরূপা এবং মিস্টার নবরূপ খুব ভালোভাবে ডিক্লিয়ারেশনও হয়েছিল। তারপর আমি কেন গেলাম তাদেরকে ফেলিসিটেট করতে জানো? কারণ তার আগের বছর আমি ছিলাম এই ইভেন্টের মিস্টার নবরূপ সেকেন্ড রানার আপ। এই বছরের সেকেন্ড রানার আপকে ফেলিসিটেট করতে আমাকেই বলেছিল, তাই আমি চলে গিয়েছিলাম ফেলিসিটেট করতে। তারপর এক এক করতে করতে উইনার্সদের সাথে ছবি তুলে ইভেন্টটা এখানেই শেষ হলো। এর বাইরেও লাগানো ছিল আমাদের নবীন কালচারাল একাডেমির পোস্টার। আমার অনুষ্ঠানে গিয়েছিল আমার মা বাবাও। তো অনুষ্ঠানের শেষে মা বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলাম। তো ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে।